আজকে পরেছি একদম পার্পেল পার্পেল। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ডার্ক পার্পেল কালারের শাড়ি পরে একটা ডার্ক মেকআপ লুক না দেখালেই না হচ্ছে মনে হয়। শুরুতে জুয়েলারিটা পরে নিচ্ছি। এত এলিগ্যান্ট আর এত সুন্দর একটা জুয়েলারি। পেজের প্যাকেজিং বক্সটা একটু দেখেন, ভীষণ সুন্দর। আচ্ছা, মেকআপের জন্য শুরুতেই আমি ব্যবহার করছি সুইস বিউটির এই প্রাইমারটা। এটা একই সাথে ময়শ্চারাইজারেরও কাজ করে। সুইস বিউটির প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট আমার অনেক পছন্দের, বাজেট ফ্রেন্ডলিও। এবার লাগাচ্ছি খালি কনসিলার। ইদানিং কনসিলার দিয়ে পুরো লুকটা ক্রিয়েট করি। একটা ভালো মানের কনসিলার খুঁজে পাওয়া ঝামেলার ব্যাপার, কিন্তু সেই সব ঝামেলার একটা সমাধান আছে, সেটা হচ্ছে ojirio.com। আমার ম্যাক্সিমাম মেকআপ প্রোডাক্টই ojirio.com এর। একেবারে অথেন্টিক সবকিছু পাওয়া যায়। এই কন্ট্রোলটা এর আগা মাথা আমি কিচ্ছু বুঝি, এরপরেও যেটুকু পারি সেটুকু করি। এমনিতেও আমার কাছে কন্ট্রোল করি আর না করি একই লাগে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু শাড়িটার প্রশংসা করি। খুবই সুন্দর একটা শাড়ি। মেটেরিয়ালটা না আমার জানা নেই, এত আরাম। এবার যে আইশ্যাডো প্যালেটটা দেখাচ্ছি, এটার উপর দিয়ে যে কি পরিমাণে দখল যাচ্ছে আসলে বলে বোঝানোর মতন না, তবে দেখে অন্তত বুঝে যাবেন। 2 পার্টের ছিল, পার্টটা একদম আলাদা হয়ে গেছে। এই আইশ্যাডো প্যালেটের কালো কালারটা দিয়ে আমি ব্রুটা আর্ট করে নিচ্ছি। পুরো প্যালেটের প্রত্যেকটা আইশ্যাডো কালার কাজের। তো ভালো একটা আইশ্যাডো প্যালেট, যে একটা মাত্র প্যালেট দিয়ে পুরো লুক ক্রিয়েট করা সম্ভব। চোখের উপরে লাগাচ্ছি গোল্ডেন কালার। শুরুতে ভেবেছিলাম হালকা করে গোল্ডেন কালারটা লাগাবো, এরপর ভাবলাম না, আর একটু ডার্ক করি। গোল্ডেন কালারেরই অনেকগুলো শেড ছিল, সেইখান থেকে আমি 2-3টা শেড মিক্সড করে লাগিয়েছি। এবার আইলাইনার লাগিয়ে ফেলবো, যেটা আমি ভালো লাগাতে পারি, কিন্তু বিরক্তিকর একটা কাজ। আই এরিয়ার নিচের অংশে অর্ধেক করে কালারফুল আইশ্যাডো লাগাচ্ছি, এতে করে চোখটা একটু ভাসা ভাসা লাগবে। চাইলে নুট কাজলও লাগাতে পারতাম, কিন্তু ইচ্ছে করিনি। আমি না অত বেশি নুট কাজল ব্যবহার করি না। এবার একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট ইউজ করছি, এই লিকুইড হাইলাইটারটা। অল্প পরিমাণে নিয়ে ফেসে ইউজ করলে সুন্দর একটা গ্লোজে দেয়, যেটা ভিডিও দেখে বুঝবেন না, সামনাসামনি বোঝা যায়। আর একটা টেকনিক শেয়ার করি। ক্যাপলিনের লিপস্টিকটা লাগালাম, কিন্তু লাগানোর পর মনে হচ্ছে অনেকটা ডার্ক। কি করলাম, লাগিয়ে ফেললাম কনসিলার, লিপস্টিক হয়ে গেল হালকা। এরপর এই লিপস্টিকের উপর দিয়ে দিলাম লিপ গ্লোজ। হেয়ার স্টাইল করবো, কিন্তু আজকে ভাবনা চিন্তা করা আছে যে কি হেয়ার স্টাইল করবো। পুরো মাথার সামনের দিকের চুল পিছন দিকে নিয়ে টান টান করে ক্লিপ দিলাম। এরম হেয়ারস্টাইল আমার অত বেশি করা হয় না, আর আমাকে একদম অন্যরকমই লাগছিল। এটা মূলত একটা নুপুর, মানে এক পায়ের নুপুর, যেটা আমি দেশাল থেকে নিয়েছিলাম। এটা মাথার পিছন দিকে, মানে হেয়ারস্টাইলের জন্য আজকে ইউজ করছি। এটা ব্যবহার করাও খুবই ইজি। 2 দিকে 2টা ক্লিপ দিয়ে মাথার 2 দিকে আবার সুন্দর করে গুছিয়ে লাগিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের লুক। সবার আগে হচ্ছে শাড়ি। শাড়িটা অত সুন্দর ছিল যে পরার পর এমনি ভাল লাগছে। সেজে হচ্ছে যেহেতু সুন্দর করে, সব মিলিয়ে 10 একদম 10। আজকের জুয়েলারি, শাড়ি সবকিছুই সুন্দর। এ হচ্ছে মেকআপ সেটিং স্প্রে, রিসেন্ট লাগানো শিখেছি। একটা আলাদা